আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না। প্রথমত ফ্রান্সের প্রাইম মিনিস্টার কিন্তু এখনও কে হচ্ছে জানা যায়নি। এমানুয়েল ম্যাক্রো ইতিমধ্যে অনেকের সাথে কথা বলেছে, অনেকে আইনজীবী, অনেকে পলিটিশিয়ান সবার সাথে কথা বলছে, কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে কারোকেই তিনি চয়েস করতে পারছে না। nouveau ফ্রন্ট পপুলার থেকে যাকে তারা প্রস্তাব করেছিল সেটাও তিনি গ্রহণ করছে না। আসলে এমানুয়েল ম্যাক্রো কী চাচ্ছে কেউ বুঝতে পারছে না। এক ধরনের স্বৈরাচারী শুরু তিনি করে দিয়েছেন। অন্যদিকে ফ্রান্সের জনগণ তারা চাচ্ছে খুব শীঘ্রই যাতে করে একজন প্রাইম মিনিস্টার নিয়োগ দেওয়া হয়। সলিডারিটি আজ ফ্রান্স থেকে আমরা আয়োজন করতে যাচ্ছি আন্দোলন, যেটা কিনা অটো রিজেক্ট পরিবারের ভিসার জন্যে এবং ফ্রান্সে অনিয়মিতদের যাতে নিয়মিত করে দেয় এটার জন্যে 26শে সেপ্টেম্বর আন্দোলনটা হবে সেন্টার সামনে দুপুর 2টা থেকে। আশা করি অবশ্যই আপনারা এই আন্দোলনে অংশগ্রহণ করবেন এবং যে সকল বাংলাদেশি সংগঠন রয়েছে না অবশ্যই আহ্বান জানাবেন। খুব শীঘ্রই আমরা লিস্টটা যারা যারা ইতিমধ্যে আমাদের সাথে থাকবে বলে জানিয়েছেন সেটা আমরা ঘোষণা করে দিয়ে দেব। চ্যানেল সেটা ধরে দেখা গিয়েছে ফ্রান্সে থেকে অনেকে ইংল্যান্ডে যেতে চায়, কিন্তু দুঃখজনক ঘটনা 12 জন মারা গিয়েছে বুলন-সি-ওমান। সেখানে থেকে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এবং দেখা গিয়েছে 12 জন মারাও গিয়েছে। অবশ্যই আপনারা সতর্কভাবে যদি কিনা আসার পরিকল্পনা করেন দেখে শুনে আপনারা আসবেন। 55টা বিভাগকে অ্যালার্ট জারি করেছে ফ্রান্স, কারণ যে কোনো সময় অনেক বড় ধরনের ঘূর্ণিঝড় হতে পারে বলে জানা গিয়েছে। ফ্রান্সের স্কুল কিন্তু পুনরায় আবার শুরু হয়ে গেছে। দেখা গিয়েছে অনেক স্টুডেন্ট ক্লাস পাচ্ছে না, এর কারণে তাদের এখন পর্যন্ত তারা ক্লাসগুলো শুরু করতে পারছে না বা কোনো স্কুল থেকে তাদেরকে গ্রহণ করতে পারছে না। অন্যদিকে দেখা যাচ্ছে এসন বিভাগেতে নতুন এক সিস্টেম চালু করেছে এক স্কুলেতে, সেটা হলো যে কোনো ধরনের নিউমেরিক জিনিস ব্যবহার করবে না, যাতে করে হতে পারে সেটা ট্যাবলেট, হতে পারে সেটা ফোন, সেগুলো ব্যবহার করা নিষিদ্ধ করে দিয়েছে, যাতে করে স্টুডেন্ট যারা রয়েছে মনোযোগ সহকারে ভালো করে পড়তে পারে। অন্যদিকে দেখা গিয়েছে ফ্রান্সের এডুকেশনেতে অনেকে স্কুল থেকে তারা বলেছে তারা গ্রুপ ওয়াইজ বা লেভেলের উপরে ভিত্তি করে গ্রুপ করে তারা ক্লাস করাবে না, যেটা কিনা এক ধরনের ডিসক্রিমিনেশন অনেকটাই তৈরি করে দেবে বলে তারা জানিয়েছেন। ফ্রান্সের দেখা গিয়েছে ফ্রান্সের যে বাজেটটা রয়েছে সেই বাজেটটাতে অনেকটাই ক্ষতি হয়েছে 2023 সালেতে, এমনটাই উল্লেখ করেছে এক রিপোর্টেতে। 2027 সালে কিন্তু পুনরায় আবার ফ্রান্সের প্রেসিডেন্সিয়াল নির্বাচন। সেই প্রেসিডেন্সিয়াল নির্বাচনেতে ইতিমধ্যে ক্যান্ডিডেট হিসাবে ঘোষণা করেছেন এদোয়ার্ড ফিলিপ, ফ্রান্সের সাবেক প্রাইম মিনিস্টার। তিনি বলেছেন তিনি ক্যান্ডিডেট হবে বলে তিনি জারি করেছেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।